प्रमुदिता मुरबैरी प्रेम बापी मराली ब्रजवर वृषभान पूर्ण गिर्वाण बल्ली श्रापयति निज दासीराधिकानंद कमालि देवं कुरुअनिदानं कमलवरणं श्रीरामतारम् अपार संसार समुद्र सेतु भजमहे भागवत स्वरूप जं प्रभजन्तमनुपेतमपेतचित्तं दैवायुन विरहकातुरागिभाव उत्तेजि तन्मयतया सर्वोहिनी दुष्टा सर्वं हृदयं मानुतुष्ण नायकृष्णप्रियाय केशवस्य विष्णुभक्ति प्रदेवी सत्यवत्यै मुखां करोति वाचालं पुंगुं लङ्घयते यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारम् श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लाद लहरै हिरण्यकशिपुर्वक्षशिलाजं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो এই বৈবস্বত বর্ণন্তরে সমস্ত প্রজা ধ্বংস হয়ে গেছে না এই মন্ডন্তরে শ্যাম্ভু মন্ডন্তরে গেছে একবার জানা হয়েছে তারপর তো প্রজা সেই
প্রজা ধ্বংস হতে আর কি আছে? সপ্তম হয়ে গেল। ঠান্ডা পড়ে গিয়েছে, কাটাকাটি করছে, তাও হচ্ছে। দেখুন তাহলে সংসার নিবৃত্তি কি প্রকার হতে পারে। এতে বলছে পুরুষার্থ স্বরূপ আত্মার যে অজ্ঞান হইতে অনর্থ পরম্পরা, এই যে সংসার, এই পরের পরম গুরু পরমেশ্বর বাসুদেবের প্রতি দৃঢ়ভক্তি করিয়াই এই সংসারে একেবারে বিনাশ করা কর্তব্য। পরমার্থভূত জীবের যে অবিদ্যা হইতে অনর্থ পরম্পরা রূপ সংসার হয়ে থাকে, সে অবিদ্যার বিচ্ছেদ গুরুভক্তি, গুরুদেবের পরম ভক্তি দ্বারাই হয়। গুণ শস্যাদ, অর্থাৎ সম্প্রাপ্ত মৃত্যুরূপ সংসারকে যিনি উত্তম মানকে উপদেশ দ্বারা মোচন করেন না, সেই গুরুদেব গুরুদেব নয়, সেই পদবাচ্য নয়। সেরকম পিতৃআদিও সেই রকম, মাতাও সেই। সে ভগবান সর্বের এই মুক্তি অনুসারে শ্রী হরিভক্তির উপদেশটা, তাহার এই গুরুত্ব বিধান হেতু শ্রী গুরুদেব শ্রী হরিকে ভক্তি দ্বারা এইরূপ অর্থই বোধগণ্য গম্য হয়। পুরাঞ্জনের শ্রী গুরুতে হরিতে ভক্তির দ্বারাই নিস্তার হয়েছিল, ইহা প্রসিদ্ধ। স চিরাদেব রাজর্ষে সৎ অচ্যুত কথাশ্রয় সিন্নত শ্রদ্ধানুস্বর নিত্যদর্শন অধিয়ত। হে রাজর্ষে, প্রাচীন বলিকে বলছে নারদ গোস্বামী, যে ব্যক্তি শ্রদ্ধান্বিত হয়ে নিরন্তর সিন্নত ভগবত কথা, নিরন্তর হরিকথা শ্রবণ করেন, ভগবত ধর্ম অধ্যয়ন করেন, ভগবান শ্রী অচ্যুতের কথা আশ্রয়কারী ভক্তিযোগ, অচ্যুত কথাশ্রয় অচ্যুত ভগবত কথা দিবি সম্পাদিত, অল্পকালের মধ্যে তাতে ভক্তি আবির্ভূত হয়ে থাকে। যত্র ভাগবতা রাজন সাধব বিশদাশ্রয় ভগবত গুণানুকথন শ্রবণ ব্যগ্রতে তস্মিন মহান মুখরিত মধুবীর চরিত্র ইজুষ শেষ সরিত পরিত শ্রবন্তি তাজে পিবন্ত অবিকৃষ নিপ কারো কৃষ্ণ কারো কর্মে স্থান ন পিশন্তি অসনকৃত ভয়শোক মহা। হে রাজন, যত ভাগবতা রাজন, হে রাজন, যত সাধক সদাচার বিশদাশয় সুন্দর চেতা ভগবত গুণানুকথন শ্রবণ ব্যগ্রচিত্ত, ভগবত গুণকথনে শ্রবণে ব্যগ্র সত্য চিত্ত, শুনবার জন্য উন্মুখ ব্যাকুল এমন যে ভাগবতগণ, হে মহারাজ, সেই সৎমুখরিত সাধু মুখ উচ্চারিত যে কীর্তিতা ভগবত কথা, মধুরীর চরিত্র মহতের মুখ বিগলিত, মধুরীপু চরিতামৃত ধারাবাহিক বা শরীর নদী চতুর্দিকে প্রবাহিত হয়ে থাকে।
যারা অতৃপ্ত অভিনিবিষ্ট কর্ণপুটি, সেই পীযুষ বাহিনী স্রোতস্বিনী সেবা করে। তাদের ক্ষুধা তৃষ্ণা পিপাসা ভয় শোক মোহ স্পর্শ স্পর্শ করতে পারে না। এতই উপদ্রুত নিত্যং জীবলোক স্বভাবজয়ী ন করতে হরের নন কথামৃত নিধৌরতি। স্বভাবজয়ী এতেই খুদ তীর ভয় শোক মহাদি একটা স্বভাব আমাদের এই শরীরে আছে। নিত্যম উপদ্রুত, আমরা প্রতিদিন এর দ্বারা উপদ্রুত হয়, উৎপীড়িত হয়। জীবলোক নিশ্চিত হরে ভগবত কথামৃত নিধৌ, কথামৃত সমুদ্রে রতিং প্রীতিং ন করতি। ও হরি কথামৃত সিন্ধুতে আসক্তি প্রকাশ করবে না, করা উচিত। প্রজাপতি সাক্ষাৎ ভগবান গিরিশ মনু দক্ষাদয়া প্রজাধ্যক্ষা নষ্টিকা সনকাদয় মরিচি অত্রি অঙ্গিরা অরঙ্গী রসৌ পুলস্বা পুলহ করল শিষ্টৈক্যতে মদন্তা ব্রহ্মবাদিন অদ্যাপি বাচস্পত স্তপবিদ্যা সমাধিভি পশ্যন্তি না পশ্যন্তি পশ্যন্তন পরমেশ্বর। কি বলছে নারদ গোস্বামী? সাক্ষাৎ ভগবান প্রজাপতি ব্রহ্মা গিরিশ প্রজা শিব, শিবকে গিরিশ বলা হয় কেন? গির ঈশ্বর না গি ঈশ্বর? উনি তো কৈলাসে থাকে, কৈলাস গিরির ঈশ্বর, এই জন্য গিরিশ। এবং দক্ষাদি প্রজাধ্যক্ষ সনকাদি প্রজাপতি সহ ঊর্ধ্বরে তার সনকাদি মুনিগণ মরীচি অত্রি অঙ্গিরা পুলস্ত পুলহ ক্রতু ভৃগু বৈশিষ্ট্য আর আমার ন্যায় নিজেকে রেখেছেন ব্যাপার। আমার ন্যায় অন্যান্য ব্রহ্মবাদী পুরুষগণ মানে বেদবাদী বাচস্পতিগণ, বেদ ব্যাখ্যাকারী বাচস্পতি, তপস্যা বিদ্যা সমাধি এই সমস্ত উপায় দ্বারা শতত অনুসন্ধান করেও আজ পর্যন্ত সর্বসাক্ষী পরমেশ্বরকে জানতে পারে না। সাক্ষাৎ হয়েছে, কথা বলেছে তার সঙ্গে, তাকে দর্শন করেছে, উপদেশ শুনেছে, কিন্তু তাকে জানতে পারে। অথচ আবার বলছেন ভগবান প্রজাপতি সাক্ষাৎ ভগবান গিরিশ, ভগবান গিরিশ, ভগবান শব্দ ব্রহ্মণে দুষ্পারে চরন্ত উর্বিষ্টরে মন্ত্র লিঙ্গরি ব্যবচ্ছিন্ন ভজন্ত নবিদু পরম। এখানে বলছেন যে শব্দ ব্রহ্ম দুষ্পারে, শব্দ ব্রহ্ম বেদ দুষ্পার সহস্র সহস্র শাখা, একে পেরিয়ে দেওয়া একজনের পক্ষে সম্ভব না। বিচরণ করেও বেদের মন্ত্র অর্থানুসারে বজ্রহস্ত আদি ইন্দ্র আদি চিহ্নধারী যে দেবতা সবকে উপাসনা করেও আমরা পরম পুরুষ পরমেশ্বরকে তত্ত্ব জানতে পারি, তাকে তত্ত্ব তো জানতে পারি না। তবে কি করে জানতে পারা যায়? নারদ গোস্বামী বলছে যদা যস্য অনুগৃহ্ণাৎ ভগবান আত্মভাবী
স্বজহাতিমতি লোকে বেদেশ পরিনিষ্ঠ। যখন যখন যার প্রতি ভগবান অনুগ্রহ করে তার প্রতি আত্মভাবিত, নিজেকে ভগবান বিভাবিত যে ব্যক্তি, যে আত্মা, তার আত্মা সে ভগবানকে একেবারে বিভাবিত হয়ে ধারণ করেছে। সেই ব্যক্তি বেদে আর লোকচরিত্র, লৌকিক আচরণ, সামাজিক আর বেদা আচরণ, এতে নিষ্ঠা পরিত্যাগ করে। বেদের বিহীনাশ্চ পঠন্তি শাস্ত্র, শাস্ত্র ধর্মশাস্ত্রকার অত্রি বলছিল, অত্রি বেদ পাঠ করতে যখন পারলো না তখন শাস্ত্র পাঠ করতে আরম্ভ করল। শাস্ত্রের না হীনাশ্চ পুরাণ পাঠ, শাস্ত্র পাঠ করে কিছু পেল না, লাভ কিছু হলো না, পুরাণ পাঠ করতে আরম্ভ করল। পুরাণহীনা কৃষ্ণ ভবন, পুরাণ পাঠ করে পেট চললো না, লোককে ভুলিয়ে টাকা দিতে পারলো না, তারা চাষ করতে আরম্ভ করল। কৃষ্ণ ভবন ভ্রষ্টাস্ততা ভাগবতা ভবন্তী, চাষ করেও কিছু হলো না, তখন এই ভাগবতা অর্থাৎ বৈষ্ণব শিখে গেল। হরি বললে কাটাচার। এই কথাটা বলার রহস্যটা কি? বলার উদ্দেশ্য প্রকৃত নিষ্ঠা পূর্বক সেই ভগবানকে জানবার জন্য যে সাধন বা আচার, সেটা খুঁজে পাওয়া যায়, এইটা প্রমাণ। এরকম ভাগবতা হয়ে যায়। আর এই যে বেদের বিহীনাশ্চ পঠন্তি শাস্ত্র, বেদ আর শাস্ত্র আলাদা কোনটা? শাস্ত্র বলতে কোন শাস্ত্র বলতে? ধর্মশাস্ত্র, নানা ঋষিরা সব ধর্মশাস্ত্র, ধর্মশাস্ত্র আছে না, ধর্মশাস্ত্র আছে। শাস্ত্র পাঠে আরম্ভ করলো, শাস্ত্রে নয় হীনা পুরাণ পাঠে, পুরাণ পাঠ করতে আরম্ভ করলো। পুরাণে কিছু হলো না, চাষ করতে লেগে গেল। যখন চাষ করতে পারলো না তখন তিলক কেটে ভাগবত শিখিয়ে হরে কৃষ্ণ বলেই চান। হ্যাঁ, এইসব এরা কি তাকে জানতে পারবে? বলছেন সর্বশক্তিমান স্বতন্ত্র ইচ্ছা সম্পন্ন ভগবান নানা প্রকার বিধিনিষেধের বাধ্য করিয়া এই প্রাকৃত জগৎ নির্মাণ করিয়াছে। কৃষ্ণ বিমুখ জীব স্বরূপ জ্ঞান বর্জিত হইয়া এখানে লৌকিক ও বৈদিক বিধিনিষেধের অন্তর্গত হন। লৌকিক ও পারত্রিক কর্মফল বন্ধন হইতে ভোগবৎ বদ্ধজীব নিজের স্বতন্ত্রতাক্রমে এই প্রাকৃত রাজ্যের সুখ দুঃখের অতিক্রম করিতে অসমর্থ হয়। লৌকিক ক্রিয়াকলাপে ভোগময় জগতে থাকতে থাকতেই বৈদিক অনুষ্ঠানে উৎকর্ষ তাহার উপলব্ধির বিষয় হয়। বৈদিক অনুষ্ঠানে বিফল মনোরথ হয়ে আবার লৌকিকী চেষ্টায় রত হয়। সেইখানে এটা বলছে, লৌকিক ও বৈদিক কর্মকাণ্ডরত জনগণ ভগবৎ সেবায় বিমুখ, কিন্তু যে কালে স্বতন্ত্র ইচ্ছাময় কৃপা করে কোনো জীবকে তাহার স্বরূপ ধর্মের উন্মেষ করাইয়া আত্মসাৎ করে, সেই কালেই জীব লৌকিক ও বৈদিকী চেষ্টা হইতে পরিত্রাণ লাভ করিতে সমর্থ হয়। জীব প্রকৃত স্থূল সূক্ষ্ম উপাধিদ্বয়ের দ্বারা ভগবানের অনুশীলন করিতে সমর্থ হয় না। কেবল স্বস্বরূপের উপলব্ধিতেই আত্মবৃত্তির উপায়, ভক্তির দ্বারা ভজনীয় ব্রজেন্দ্রনন্দনের চিন্ময় রসগত সেবা অধিকার লাভ হবে। সেই কালেই জীব লৌকিক বৈদিক উপাধির চেষ্টা হইতে অবসর লাভ করে। তস্মাৎ কর্মসু বরিষ্ম জ্ঞানাদ অর্থকাশিস
মার্থ দৃষ্টি গীতা সত্য স্পর্শিস বস্পষ্ট বস্পৃষ্ট বস্তুষু। বলছেন হে ভরিষ্মন, হে মহারাজ, বলছে অত অজ্ঞানতা দেখি পরমার্থ রূপে যে প্রতীয়মান কেবল কর্ণাভিরাম বাস্তব বস্তু সহিত সম্পর্ক মাত্র রহিত কর্মসমূহে পরমার্থ বুদ্ধি করো না। এটাকে কখনো পরমার্থ বুদ্ধি করবে না। সমরকম ন বিদুষ্কে বৈযত্র দেব জনার্দন আহু ধূম্র ধিয়া বেদ সকর্ম কমদ বিধ বেদায় মলিন মতি, তারাই বেদকে কর্মপর বলে থাকে, কিন্তু নিশ্চয়ই তারা বেদের তাৎপর্য জানে না। যেহেতু তারা যে স্থানে ভগবান জনার্দন বিরাজ করে সে বৈকুণ্ঠাদি লোকে স্বস্বরূপের প্রাপলোক বলে জানতে পারছে না। এই জন্য ভগবান বেদস্ব সর্বের অহমেয় বেদ্য, আমি একমাত্র বেদ্য বস্তু। আস্তিচ্ছ দর্ভৈ প্রাগ্রৈ কাশ্যেন ক্ষিতিমণ্ডলা স্তবেধা বৃহৎ ধর্মাণি কর্ম নাবৈষি যৎপর তৎকর্ম হরিতোষণম যৎ সা বিদ্যা তন্মতির। বলছেন আনুষ্ঠান, হে রাজা, পূর্ব দিকে অগ্র করে পুষের দ্বারা সমগ্র পৃথিবী মণ্ডল আচ্ছন্ন করে বহু পশুবধ করে আপনি মহাযাজ্ঞিক বলে অভিমান করেছেন। তাই আপনি দাম্ভিক হয়ে ভগবত আরাধনা লক্ষণ হরিসেবানুকূল কর্তব্যকে একমাত্র পরম কর্তব্য বলে জানতে পারেন নাই। যার দ্বারা হরিতোষণ হয় তাহাই জীবের একমাত্র কর্তব্য। তৎকর্ম হরিতোষণ যৎ সা বিদ্যা, সেইটাই হচ্ছে জ্ঞান, বিদ্বান জানা, তন্মতি জয়া, যার দ্বারা ভগবত মতি হয়, ভগবানের তো মতি হয়, সেইটাই বিদ্যা। হরির দেহ ভিতাম আত্মা স্বয়ং প্রকৃতির ঈশ্বর তৎপাদমূলম শরণম যতক্ষেম নিনাম। বলছেন হে রাজন, শ্রীহরি দেহধারী জীবগণের অন্তর্যামী পরমাত্মা, তিনি তো একমাত্র সকলের কারণ, নিয়ন্তা। অতএব এই সংসারে তার পাদপদ্ম মূলই মনুষ্যগণে একমাত্র আশ্রয় বস্তু। শ্রীহরি চরণাশ্রয় হতে জীবের সকল প্রকার ক্ষেম নিরাময় সর্বপ্রকার মঙ্গল সে লাভ করতে পারে। এটা তাহারে সে বলি বিদ্যা মন্ত্র অধ্যয়ন কৃষ্ণপাদ পদ্মে যে করে স্থির মন, চৈতন্য ভাগবত করেছে। এই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্ত বিদ্যা দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বর ভজিলে সেই বিদ্যা সত্য করে। চৈতন্য ভাগবত। পড়ে কেন লোক কৃষ্ণ ভক্তি আনিবার, সে যদি না হয় হইল তো বিদ্যায় কি করে? চৈতন্য ভাগবত। তাহারে সে বলি কর্ম ধর্ম আর সদাচার ঈশ্বরে যে প্রীতি জন্মে সম্মত হওয়া। চৈতন্য ভাগবত। প্রভু কহে কোন বিদ্যা, বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি না বিদ্যা না ইহা চৈতন্য চৈতন্য। সবাই প্রিয়তমশ্চাত্মা যতন ভয়মন্নবি ইতি বেদ সবই বিদ্যান, যে বিদ্যান সব গুরু হল।
ভগবত ভক্তজনে ভয়ের লেশমাত্রও নাই, তাদের বিন্দুমাত্র ভয়ের লেশ নাই, কারণ ভগবানই সর্বজীবের প্রিয়তম আত্মায়। একটা যিনি জানেন তিনি বিদ্বান। বিদ্বান পণ্ডিত কাকে বলে? তিনি ভগবান সর্বজীবের প্রিয় আত্মা, এইটা যিনি জানেন তিনি বিদ্বান। যিনি বিদ্বান তিনি গুরু, তিনি গুরু। আর যিনি গুরু তিনি হরি। এতে হরিতে অভিন্ন। নারদ এ প্রশ্ন এবং হি সংচ্ছিন্ন ভবত পুরুষের সব অষ্টমে বদত বুদ্ধ নিশাম সুনিশ্চিত। নারদ গোস্বামী বললেন, হে পুরুষ শ্রেষ্ঠ, আপনি যে প্রশ্ন করেছিলেন তার উত্তর প্রদান করলাম। এখন সাধুসম্মত বেদবুদ্ধ আরেকটি বিষয় বলছি, শ্রবণ করুন। ক্ষুদ্রং চরং সুমনসাং শরণে মথিত্বা রক্তং সরঞ্জীবন সমা সুলব্ধকর্ণ অগ্রে বৃকান শত্রু উপবাধি গণজ্য ব্যান্ত পৃষ্ঠে মৃগং মৃগয় লুব্ধকবান ভিন্ন। হে রাজন শুনুন, একটি ক্ষুদ্র সুখের অন্বেষণকারী পুষ্পের বাগানে দুটি হরি হস্তির সঙ্গে মিলিত হয়, তাতে আসক্ত হয়। চমৎকার ভ্রমরে গুঞ্জন গুনগুন গুনগুন গীত শুনে কর্ণটি লোভী হয়েছে। মৃগটি বিষয়ে আলোচনা করব। যে পরপ্রাণ দ্বারা নিজের তৃপ্তি সাধনকারী বাঘ ব্যর্থ সকলকে সম্মুখে দেখছে, তার প্রতি দিকপাত করছে না করে চলে যাচ্ছে। পশ্চাৎ ভাগে একটা ব্যাধ তীর নিয়ে বসে আছে, তাকে বিদ্ধ করবে। আর বেশি দেরি নাই, সে তাও দেখছে। সামনে বাঘ মানে ইন্দ্রিয়, আর পিছনে ব্যাধ মানে কাল। কাল সময় দেখছে। সুমন ধর্মানাং শ্রীনাম শরণ আশ্রমে পুষ্প মধু গন্ধবয় ক্ষুদ্রতম কার্যকর্ম বিপাকজন কাম সুখ লবণ জৈহ উপস্থাদি বিচ্ছিন্নঞ্চল মিথুনি ভূয় তদ অভিনিবেশিত মনস সরঙ্গিনী গণ সামগীত বদতি মনোহর বনিতাদি জনালাপেষু অতিতরাম অতি প্রলোভিত কর্ণমগ্রে বৃকযুত বদাত্মন আয়ুর হরত অহরাত্রাম কালনববিশেষা ন বিগণ্য গৃহেষু বিহরন্তং পৃষ্ঠত এব পরোক্ষ মনুপ্রবৃত্ত লুব্ধক কৃতান্ত অন্তঃসরণে জমিহ পরিবিদ্ধতি তস্মিন আত্মনম অহোরাজন ভিন্ন হৃদয় দুষ্টু মহর্ষিতি যথা মৃগৌ হতম মৃগমিতি। হে রাজন, তিনি অগ্রে সুখদ ও পরিণামে দুঃখপ্রদ পুষ্পের ন্যায় সমান ধর্মশালিনী এই স্ত্রীগণের গৃহে কাম্যকর্মজনিত যে পুষ্প মধুগন্ধবৎ অতিশয় তুচ্ছ কাম সুখ লেশ, মাত্র সামান্য সময় সুখ লেশ বলেছে, বেশি সময় থাকে না। তাই জিহা ও উপস্থ ইন্দ্রিয়ের দ্বারা সতত অন্বেষণ করছে। যিনি স্ত্রীর সহিত মিলিত হয়ে তাহাকে চিন্তা সন্নিবেশ করেছেন, যাহার কর্ণ স্ত্রীপুত্রাদি মধু ঝঙ্কার রূপবৎ মনোহর আলাপেই লুপ্ত হয়েছে।
মৃগের অগ্রে ওই বিকটুঠের ন্যায় দিবারাত্র কাল যার আয়ু হরণ করছে, তথাপি যিনি সে সকলের প্রতি দিকপাত না করে গৃহের মধ্যেই বিহার করছে, ব্যাজ তুল্য কৃতান্ত যার পশ্চাৎ ভাগে অর্থাৎ অলক্ষিত ভাবে থেকে দূর হতে সন্ধানপূর্বক বিদ্ধ করতে ইচ্ছা করেছে, সে মৃগের ন্যায় মরণোন্মুখ আত্মার বিষয় বিচার করে এই জীবের যে অবস্থা সেইটা চিন্তা করে। সত্যং বিচক্ষণ মৃগষ্ঠিত মাত্মানো অন্ত স্থিতং নিঃস্বচ্ছ নিরচ্ছ হৃদি কর্ণ ধুনিঞ্চ চিত্তে জাহাঙ্গনাশ্রম মসমত্তমদ্যুথ গাথা পিনিহি হংসশরণং বিরম রমেন। হে রাজন, তং বিচক্ষ মৃগচষ্টিত আত্মানন্ত চিত্তং সজ্জচ্ছ। বলছেন হে রাজন, আপনি মৃগের চেষ্টাটা বিচার করে নিজের মধ্যে কিছু চিত্তে সন্নিবেশ করুন। কর্ণ আনন্দদায়িনী কলনীয় দিনী সত্যশ্রীনিরূপ কর্মকার্য ফলশ্রুতি, তাকে আসক্তি ত্যাগ করুন। আর কামুকগণের অসৎবার্তায় মুখরিত গৃহাশ্রম পরিত্যাগ করুন। শুদ্ধ জীব করলে কুলের একমাত্র আশ্রয় শ্রী হইতে প্রীতি স্থাপন করুন। তাহলে ক্রমে ক্রমে সংসার প্রবৃত্তি তার থেকে নিবৃত্তি। সুন্দর বলেছে, সিরাজুব আছে সুতম অন্নিক শীতম ব্রহ্ম ভগবান যত অভাসত নৈত জানন্ত উপাধ্যায় হীন ব্রীউ বিদুর্যদি। প্রথমে লাইনটা বললেন চিত্ত থেকে আত্মায় সন্নিবিষ্ট করুন, এটা কীভাবে হবে? প্রসেসটা কি? চিত্তটা ভগবানের সন্নিবিষ্ট করতে বলছে, সে তো নামের দ্বারা হবে। নাম করো, ভগবানকে মনটা রাখো। আত্মা ভগবান বেশিরভাগ সময় আত্মা পরমাত্মা কি বলে। তা মহারাজ বলছেন, আচ্ছা এই যে কথাগুলো আপনি বললেন শুনলাম, কিন্তু আমার যে গুরু, মানে এও তো ব্রহ্মার পুত্ররা ছিল, গুরু, তারা কি জানেন না? কর্ম উপদেষ্টা গুরুগণও জানতেন না, নিশ্চয়ই জানতেন না। যদি তারা জানতেন তো কেন আমাকে বললেন না? আমি একের পর এক যজ্ঞ করেই যাচ্ছি, বিভত্যা করেই যাচ্ছি, তারপরে একটু বলবে, তার নিশ্চয় তারা জানে, জানতো। আমাকে উৎসাহিত করছে। সংশয় অত্র তুমি বিপ্র সংছিন্ন স্তৎকৃত মহা ঈশয় অপি হি মুহ্যন্তি যত্র নেন্দ্রিয় বিপ্র। হে বিপ্র, আমার কর্ম উপদেষ্টা গুরুগণের বাক্যের সহিত আপনার বাক্যে বিরোধ হচ্ছে। ভক্তি জ্ঞান বৈরাগ্য বিষয়ে অসম্ভাবনারূপ আমার যে মহান সংশয় ছিল তা আপনি বিশেষরূপে ছিন্ন করছেন। তৎ বিষয়ে জিতেন্দ্রীয় ঋষিগণে মোহ উপস্থিত হয়ে থাকে। এর দ্বারা বুঝে যাচ্ছে জিতেন্দ্রীয় ঋষিগণ তাদেরও মোহ উৎপন্ন হয়ে গেছে। তার কথা শুনবো। কর্মান্যে আরভত যেন পুমানিহ বিহায়ত অমূর্তান্যেন দেহেন দৃষ্টানি যদশ্রুতে। জীব ইহলোকে যে দেহ দ্বারা কর্ম করে তাই লোকেই পরিত্যাগপূর্বক কর্ম অনুসারে স্বর্গ নরক ভিন্ন দেহ লাভ করবে, কর্মফল ভোগ করে থাকে। যে দেহে কর্ম করে সে দেহ এইখানে রাখে, একে চলে যাবে। কিন্তু
সেই কর্মগুলো অন্য দেহে গিয়ে ভোগ করে। ইতি বেদ বিধান বাদ শ্রীয়তে তত্ত্ব কর্মজাত ক্রিয়তে প্রক্রম পরোক্ষ না প্রকাশ। বেদবিদগণের বাক্যে এটা শোনা যায়, বেদোক্ত কর্ম যা করা যায় তখনই নষ্ট হয়ে যায়, এ কর্ম থাকে না, পরক্ষণই নষ্ট হয়। সুতরাং তার ফলভোগ কিরূপে হয়? কর্ম যদি নষ্ট হয়ে যায় তার ফলটা রইল কি করে? আমি একজনকে এক চর মেরে দিলাম, তো ওখানে একটু জ্বালা হলো, হাতও আমার সরে এলো, তার জ্বালাও কমে গেল, কর্ম শেষ হয়ে গেল। কিন্তু তার ফল রয়ে গেল, যাতে ওইটা আবার এক জন্মেছে আমি এক চরক খাব। বলছেন এই যে কর্মটা এখানে করে জড় দেহে, তখনই কর্মটা নষ্ট হয়ে যায়, ফল থাকে না। ফলটা থাকে কি করে? সিনাদোগ আছে, যেনই বার ভটে কর্ম তেনই বামুত্র তৎকুমা ভুঙ্ক্তে হি অব্যবধানেন লিঙ্গেন মনসা আশয়। নাথ গোস্বামী বলছেন, শোন, জীব স্থূল দেহের দ্বারা যে সমস্ত কর্ম করেন, বাসনাময় যে লিঙ্গ দেহ মন বুদ্ধি অহংকার, তার মূল কারণ লিঙ্গ দেহটাই ওইটা করে, মন বুদ্ধি অহং ওইটা করে থাকে। হাতটা করছে না, লিঙ্গ দেহই তা করে, তা হাত করছে না। স্থূল দেহ বিনষ্ট হলেও লিঙ্গ দেহ নাশ হয় না, সে সঙ্গেই চলে যাচ্ছে। স্থূল দেহ বিনষ্ট হলেও লিঙ্গ দেহে নাশ হয় না, সেই লিঙ্গ দেহেই স্বর্গ নরকাদিতে ফলভোগ করে থাকে। এখানে যে কর্ম করল পরলোকে গিয়ে সেই ভোগ করল। এ দেহ যদি কর্ম করত তো পরলোকে এই দেহ ভোগ করত, কিন্তু এই দেহ এখানে কর্ম করে না, করে মন আর বুদ্ধি অহংকার। মন বুদ্ধি অহংকার তারা কর্ম করছে, ও তো পরলোকে থাকবে, আবার যে দেহ পাবে সেই দেহে থাকবে, তখন কর্ম পুনরায় আবার ওই সেই ফল ভোগ করবে। শয়ান মেয়মাৎসির্য শশন্তং পুরুষ যথা কর্মাত্মন হিতং ভুঙ্ক্তে তাদৃশেন তরে নয় বা। লিঙ্গাদেবে কৃপে বিভোগ করবে, জাগ্রত দেহাভিমানী পরিত্যাগপূর্বক স্বপ্ন অবস্থায় জীব যেরূপ মনকল্পিত দেহ, যে কোনো দেহ, পশু দেহ, মনুষ্য দেহ বিষয় ভোগ করে, তদু স্বর্গাদি লোক ও জীব কর্মফল অনুসারে স্বপ্ন দেহ লাভ করে থাকে। যেমন জাগ্রত জীব আমি স্বপ্নে একটা দেহ পাই, সেই দেহের দ্বারা সব কর্ম করি, সুখ ভোগ করি, দুঃখ ভোগ করি, স্বপ্ন। তেমনি মৃত্যুর পরে সেই যে স্বর্গেতে গিয়ে কিংবা নরকেতে গিয়ে সেরকম একটা দেহ পাই, যে দেহ ওই মন বুদ্ধি অহংকার থাকে, সেটা সেই দেহেতে এই নরক ভোগ কিংবা স্বর্গ ভোগ করি, দুটোই স্বপ্ন, বাস্তব দুটোই স্বপ্ন। আর যে ভোগটা হয়, সুখ ভোগ দুঃখ ভোগ যেটাই হয়, ওই দেহটাকে সামনে রেখে লিঙ্গদেহই ভোগ করে, লিঙ্গদেহী ভোগ করে, লিঙ্গদেহী করে। দেহটা মাত্র হচ্ছে সামনে একটা রাখা, না, দেহটা হচ্ছে অবলম্বন, অবলম্বন, ওটাকে ফুটি করে একটা প্রতীক। এইটাকে প্রতীক করে কর্মাদি সব করে। ভক্তি জীবাত্মাই করে, অভিমান করে। হ্যাঁ, জীবাত্মাই তো করছে। মমৈতে মনসা যদ্যদ সা
সাবহমিতি স্রুবন গিলিহা তৎপুমান রাধ্য কর্ম যেন পুনর্ভব। মমেইতে মনসা, অর্থাৎ আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, এই মনসারূপ দেহাভিমানী জীব এই কর্ম আমার হিতকারক সাধক মনে করে, কর্ম করে। সেসবের কর্ম বিনাশী হয়েও কর্মফল দাতা ঈশ্বর কর্তৃক তিনি যথাযোগ্য কর্মফল প্রাপ্ত হন। কর্মাভিমান দ্বারা জীবের পুনর্জন্ম হয়ে থাকে। কর্মের যে অভিমান আকর্ষণ, তার দ্বারা পুনরায় আবার জন্ম হয়। যথা অনুমিয়ত চিত্তম উভয় ইন্দ্রিয় হিতেই এবং প্রাগ দেহজম কর্ম লক্ষ্যতে চিত্তবৃত্তি। যেমন ইন্দ্রিয় সকল জ্ঞান কর্মরূপ বিবিধ চেষ্টা দ্বারা চিত্তের অনুমান করা যায়। জ্ঞান দ্বারা চক্ষুকরণ আছে, যে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এটাকে বিশ্লেষণ করা, দেখা, বিচার করা। এই যেমন দেখা যায় ইন্দ্রিয়, একটা জ্ঞানেন্দ্রিয় কার্য, চিত্তকে দেখা যাচ্ছে, তেমনি হাঁটা চালা, গ্রহণ করা, মলমূত্র ত্যাগ করা, স্পর্শ অনুভব করা, এটা যেমন দেখা যায় কর্মরূপ এই চেষ্টা, ইন্দ্রিয়ের চেষ্টা। এই দুটো চেষ্টার দ্বারা ইন্দ্রিয় সকলে জ্ঞান হয়, কর্মেন্দ্রিয় জ্ঞান হয়, জ্ঞানেন্দ্রিয় জ্ঞান হয়। তদু চিত্তবৃত্তি দ্বারা পূর্বদেহজ কর্ম সকলে অনুমান করে থাকে। এইবার এই যে চিত্ত, বর্তমান যেমন চিত্ত দেখা যাচ্ছে, এই চিত্তের দ্বারা পূর্ব আগের কর্মের অনুমান করা যায়। আগের জন্মের স্বভাব কর্মাদি কীরকম ছিল, যা বর্তমান তার আচরণ দ্বারা, চিত্তবৃত্তি দ্বারা বুঝে যায়। নানুভূতম ক চানেন দেহেনা দৃষ্টশ্রুতম কদাচিৎ উপলভ্যেত যদ্রূপম যা দৃগাত্মনি। কখন কখন দেহের দ্বারা যে প্রকার পূর্ব বস্তু পূর্বে কখনো অনুভূত হয়নি বা দেখেনি, করে শুনেনি, এমন বস্তু পূর্বে দৃষ্টবাস্ত হয় নাই, তা কখনো স্বপ্নে মনোরথেতে উদিত হয়ে পড়ে। এমন এমন স্বপ্ন দেখে, কোনোদিন চিন্তা করেনি বা দেখেনি, অনুভব করেনি। দেখা যায় কোথা থেকে, ওই পূর্ব কোনো জন্মের কোনো কার্য চিত্তে দেখলে হঠাৎ উদ্ভাসিত হয়। রেকর্ড করা আছে, হ্যাঁ রেকর্ড আছে। কখন কোন গানটা বেজে উঠবে বলা মুশকিল। চিত্তে তো অনেক রেকর্ড আছে, কখন কোন গানটা বেজে উঠে। তেনাস্ব তাদৃশং রাজন লিঙ্গিনা দেহ সঙ্গীত। এই জন্যে এই মনকে নিয়ে ভীষণ বিপদ আছে। এই জীব মহা বিপদে পড়ে যায়। কোন জন্মে কোন অনুভবটা মনের মধ্যে উদয় হয়ে যায়, সেই ভাব সৃষ্টি করে দেয়। আগের জন্মের মনে ভাবগুলো এই জন্মে উদয় হয়। গত জন্মেরটা আসবে, তার আগের জন্মে আসবে, কখন কোনটা উদয় হয় বলা মুশকিল। কখন কোনটা যে উদয় হয়ে পড়বে, তবে ওগুলো আবার গ্রহ ফের থাকে, মানে গ্রহের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা অনুসারে এগুলো ঘুরছে। গ্রহের দশাতে আবার হয়ে থাকে। তেনাস্ব তাদৃশং রাজন লিঙ্গিন দেহ সম্ভবম সদ্ভৎ সানু ভূত অর্থ ন মন প্রস্তুর মার। অতএব হে রাজন, কেন হেতু না, সেই কারণে বাসনাময় লিঙ্গ দেহাশ্রয়ী জীবের কাদৃশ অনুভূতি যে পূর্বদেহ সম্বন্ধজনিত, ইহা নিশ্চয় জানবে। পূর্বদেহ সম্বন্ধ যা পূর্বে অনুভূত হয় নাই, তা মনে স্ফূর্তি হচ্ছে। কোথা থেকে মন থেকে এলো? পূর্ব দেহের এটা। এবং মন এবং মনুষ্যস্য পূর্ব রূপাণী সংসতি ভবিষ্যতশ্চ ভদ্রন্তি তথৈব ন ভবিষ্যত।
বলছেন, হে রাজন, আপনার মঙ্গল হোক। মনই জীবের উগ্র শান্ত স্বভাব অনুসারী পূর্বে এইরূপ ছিলেন, পরে এইরূপ প্রাপ্ত হইবেন বা হবেন না। এই প্রকার পূর্ব ও পর রূপ সকল আপনি প্রকাশ পান। পূর্ব দেহের যে ভাব স্বভাব এগুলো সব চলে আসে, পরের জন্মে তা প্রকাশ পায়। অদৃষ্টম অশ্রুতন সুতঞ্চাত্র কঠিন মনসী দৃশ্যতে তথানুমন্তব্য দেশকাল ক্রিয়াস। নিদ্রাদোষে পর্বতপরি সমুদ্র দিবসে নক্ষত্র প্রভৃতি অসম্ভব কিছু বিষয় প্রতীতি হয়। এরূপ কখনো কখন যে দৃষ্ট হয় অশ্রুত অদৃষ্টপূর্বক উদিত হয়, যার অসম্ভব দেশকাল ক্রিয়াজনিত জানতে, সেটা কোনো রকম মস্তিষ্কের বিকার, শারীরিক বিকার যেন দেখা যায়। জলের উপরে আগুন জ্বলছে, হ্যাঁ, এইসব খপুষ্পের নেয়, এইগুলো হচ্ছে বিকারে হয়ে থাকে, এটা ঠিক নয়। আকাশে উড়ে উড়ে যাচ্ছি, ওটা কেমন হয়? হ্যাঁ, ওটাও কি বিকার নাকি? এইটা হলো, ওটাও একটা চিত্তের বিকার। আকাশে উড়ে যাওয়া, ভালোই লাগে উঠতে। উঠতে অনেক সময় আমি উড়ি, সবাই বলছে। হ্যাঁ, আকাশে উড়ে যাচ্ছে, এইগুলো অনেক সময় হয়। চিত্তের বিকার চিন্তার মনে পেট গন্ডগোলের জন্য না, অনেক কারণ আছে এগুলো। সর্বে ক্রমানুরোধে না মনসেন্দ্রিয় গোচরা আয়ান্তি বংশ জানতি সর্বেষু মনসো জানা। এই বহু জন্মের সংস্কার বিশিষ্ট মন সর্বজীবেরই আছে। শব্দাদি ইন্দ্রিয় ভোগ বিষয় পাপ পুণ্যাদি কর্মফল অনুসারে বহু প্রকার মনের মধ্যে সব বিষয় স্মরণ ও বিস্মরণ হয়ে থাকে। আকাশে উড়ে যাওয়ার একটা যে দেখা যায়, এতে ভবিষ্যতে একটা সব এর অর্থ আছে। মানে এই পৃথিবী ছেড়ে সে আকাশে উঠতে চাচ্ছে, এই রকম ভাব আছে আমাদের, যেমন আছে আমরা তো এই জগৎ ছেড়ে ভগবদ্ধামে যেতে চাই। এইসব ভাবের থেকে কখনো কখনো ওই রকম স্বপ্নের করতে যে আকাশ উঠে যাচ্ছে। কোনো কোনো সময় দেখবে যে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, লজ্জা লাগছে, ইস কাপড়টা কোথায় গেল, কাপড় নাই, উলঙ্গ, তার মানে সংসার মুক্তি, এটা লক্ষণ স্বপ্ন। স্বপ্নে পায়খানা করছে, পেশাব করছে, হ্যাঁ, এই যে উলঙ্গ দেখে, কাপড় নেই, কাপড়টা কোথায় হারিয়ে খুঁজছে, লজ্জা লাগছে, উলঙ্গ হয়ে গেল, তার মানে সংসার মুক্তি লক্ষণ। অনেক স্বপ্নে দেখা যাচ্ছে মলমূত্র ত্যাগ করতে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। সেটা তো প্রায় অনেকের, প্রায় আমাদের সকলেরই। এটা গাঢ় নিদ্রা যখন থাকে, খুব পেচ্ছাপের বেগ হয়েছে, মনে হচ্ছে উঠে গিয়ে স্বপ্নে উঠে গিয়ে পেচ্ছাপ করছে, রাস্তার ধারে বসে পেচ্ছাপ হয়েই যাচ্ছে, পেটে টন নিচ্ছে, একটু পরে ঘুম ভেঙে গেল, ও আরে সময় পেটে পেচ্ছাপ, তখন উঠে পেচ্ছাপ, ওটা পেচ্ছাপের বেগের জন্য, গাঢ় নিদ্রার জন্য। হ্যাঁ, এই পেচ্ছাপ করে ফেলে তো ওটা মানে ঠিক ধারণ নিতে পারে, তার ঠিকের কন্ট্রোল বেশি নেই। বাচ্চা ছেলেকে যা পেচ্ছাপ করে, কেন না, তারা ওই মনে করে আমরা বাইরে গিয়ে পেচ্ছাপ করি। সত্ত্বৈক নিষ্ঠ মনসী ভগবৎ পার্শ্ববর্তী তমশ্চন্দ্রমসি বেদম উপরাজ্যমভাসত। শুদ্ধ সত্ত্বৈকনিষ্ঠ ভগবত ধ্যান পরায়ণ চিত্তে এই পরিদৃশ্যমান জগৎ প্রকাশ পেয়ে থাকে।
অর্থাৎ ভগবান যেরূপ সমগ্র বিশ্বকে দর্শন করেন, সেরূপ ভগবত ইচ্ছায় তার ভক্তগণ সমগ্র বিশ্বকে নিজের মধ্যে দর্শন করে থাকে। তার সব প্রচিতি সর্বকালিক হয় না, গ্রহণকালে চন্দ্রশ্বরী রাহুর মিলনের ন্যায় কদাচিৎ হয়। ধ্যান প্রাণশীল পরিবেশন জগৎ নিজের মধ্যে গোটা জগৎটাকে দেখতে পায়। না হং মানে কি ভাবয়ং পুরুষের ব্যবধীয়তে যাবৎ বুদ্ধি মনোক্ষার্থ গুণবাহ্য হিহি অনাদিমান। বলছেন বুদ্ধিমান অক্ষার্থ গুণবুহ বুদ্ধি, মন, ইন্দ্রিয়, বিষয়, পঞ্চতন্মাত্র ও ত্রিগুণ পরিণাম লিঙ্গ দেহ। এর পরিণাম হচ্ছে লিঙ্গ, বুদ্ধি, মন, ইন্দ্রিয় আর রূপরস গন্ধ স্পর্শ বিষয় পরিচয় আর সত্রজতম। এর পরিণামই হচ্ছে আমাদের লিঙ্গ দেহ, আমাদের প্রতীক দেহটা। যে পর্যন্ত বর্তমান থাকছে সে পর্যন্ত জীবের আমি আমার যে ভাবরূপ স্থূল দেহ সম্বন্ধ থাকে, ততক্ষণ সম্বন্ধ থাকে। এর উপর থেকে এগুলো সৃষ্টি হয়, এর থেকে হয়েছিল, শরীর থেকে তো এগুলো হয়েছে। সেই জন্য দেহাভিমান থাকবে, লিঙ্গ দেহ থাকে। সুপ্তি মূর্ছ উপতাপেশ প্রাণায়াম বিঘাত নেহতে অহমিতি জ্ঞান মৃত্যু প্রজ্ঞা রইল। বলছে নিদ্রা, একবারে গাঢ় নিদ্রা, সুপ্তি কিংবা মূর্ছা হয়ে গেছে, উপতাপ অত্যন্ত জ্বরে তাপেতে অজ্ঞান হয়ে গেছে, আত্যন্তিক ক্লেশ এবং মৃত্যুকালে প্রবল জ্বর অবস্থায় জীবের যে জ্ঞান অতিশয় সংকুচিত হয়, জ্ঞানটা একবারে সংকুচিত হয়ে যায়, তৎকালে এই দেহ যে আমি এইরূপ বুদ্ধি স্ফূর্তি হয় না। তৎকালে আমি এই দেহ এ অভিমান থাকে না। গর্ভে বালো পৌষ্কল্যাত একাদশ বিধিংতদা লিঙ্গম্না দৃশ্যতে জুন কোহান চন্দ্রমসূর্যতা। কি বলছেন যে যেমন যুবা পুরুষ একাদশ ইন্দ্রিয় দ্বারা যে লিঙ্গদের স্বরূপ যে সুব্যক্ত যখন হয়, সব কিছু বুঝতে পারে, সব কিছু জানতে পারে, শরীরের সব কিছু অনুভব করে, ব্যবহারও করে, কিন্তু গর্ভাবস্থায় ছেলে সেসব কিছু থাকে কি? থাকে না। কিন্তু বাল্যাবস্থায় থাকে না। বাল্যাবস্থায় নিজের অভিমান, শরীরের কার্য এ সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না। যেমন যুবক অবস্থায় থাকে, তিনি ইন্দ্রিয়বর্গ অমাবস্যায় চন্দ্রকলার ন্যায় অসম্পন্ন থাকে বলে সেরূপভাবে প্রকাশিত হয় না। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের অন্তর। এই যে কথাটা, ভিতরে যে চেতনটা, ওটা কিন্তু পুরা সেই বুড়ার মতো সব জ্ঞান আছে, সব কিছু আছে। সেই জ্ঞানটিকে যে ইন্দ্রিয় দিয়ে, যে মস্তিষ্ক দিয়ে সে প্রকাশ করবে, সে মাথাটা একবার নরম, তার দ্বারা পাচ্ছে না। কিন্তু আসলে সে কিন্তু বাচ্চা নাই। যে ভিতরে আত্মাটা, ওটা কিন্তু বুড়ো, কোটি কোটি জন্মের জ্ঞান তার মধ্যে আছে। সে এখন যে মাথাটা পেয়েছে, শরীরটা পেয়েছে, এর দ্বারা যে করছে, একটা একবার করছি, এর দ্বারা কিছু প্রকাশ করতে পারছে। যে জ্ঞানটা প্রকাশ করবে সে মাথার যে টিস্যুগুলো, স্নায়ুগুলো একেবারে নরম, এর দ্বারা কিছু বলতে পারছে, কিন্তু প্রকাশ করতে চাচ্ছে, কিছু প্রকাশ করতে পারছে না। এই জন্যই হয়। অর্থে অবিদ্যমানে
সংস্কৃতি না নিবর্ততে ধ্যাত বিষয়ান স্বপ্নে অনর্থা গমযত। অর্থ বিষয় প্রয়োজন বস্তু নাই, সংস্কৃতি চলছে। আমরা কোনো বস্তু পাচ্ছি না, এখানে কিছুই পাচ্ছি। খুব ভালো করে পরমাণু রসগোল্লা খুব খেলে একটু করে দুর্গন্ধ পায়খানা, তার অস্তিত্ব নেই, একটু পরে কিছু পাওয়া যাবে না। কিন্তু এই যে পরমাণু রসগোল্লা জোগাড় করার জন্য যে লোককে ফাঁকি দিয়েছি, বঞ্চনা করেছি, অন্যকে খেতে দেয়নি, নিজে লুকিয়ে খেয়েছি, যত রকম কার্য হয়েছে, সেগুলো আগামী সব পাব। কিন্তু এইগুলো মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে, খেয়ে নিয়েছি আর সঙ্গে সঙ্গে পরে ভাব কেটে খেলে আগামী জন্ম দিতে হবে। এই যে আগামী জন্মে সব হিসাব দিতে হবে। আমার মতো জন্ম থেকে পেট ঢোকা হবে, কিছু সহ্য হবে না পেটে, সব হিসাব দিতে হবে। ধ্যাত বিষয়াংশ স্বপ্নে অনর্থ বলছে। স্বপ্নে অনর্থ যেমন আসে, সেই রকম বিষয় ধ্যান করে বলুন। এবং পঞ্চবিধং লিঙ্গম টিভি ষোড়শ বিস্তৃতম এস চেতনাযুক্ত জীব ইত্যাবিধীয়ত। বলছে পঞ্চ তন্মাত্রা কি কি? রূপ, রস, শব্দগন্ধ, স্পর্শ। একাদশ ইন্দ্রিয় কি হলো? 11 × 5 = 16। এই 16টি বিকার বিস্তৃত ত্রিগুণাত্মক সপ্তরজতম, ত্রিগুণাত্মক লিঙ্গ দেহ সপ্তরজতম। এই 6টা, 16টা, 17, 18, 19টা এই মিলে লিঙ্গ দেহ। তার সঙ্গে চেতন যুক্ত যখন হলো, যুক্ত হলেই তাকে আমরা জীব বলছি। জীবকে এই চেতন যুক্ত হইলে আছে এই 16, 17, 18, 19টি তত্ত্ব আছে। এর সঙ্গে চেতন সে যুক্ত হলে জীব হয়ে যাবে। অনেন পুরুষ উপাদত্তে বিমুঞ্চতি হর্ষ শোকং ভয় দুঃখম সুখং চাঞ্চেন। এখানে পঞ্চ তন্মাত্রাটাকে ধরলেন, মানে একাদশ ইন্দ্রিয়, তারপরে আর 3টে রয়েছে ত্রিগুণ, আর পঞ্চ তন্মাত্রা ধরলেন। পঞ্চ তন্মাত্রা ধরার কারণটা কি? পঞ্চতন্মাত্রা ধরে গেলেন চক্ষু কার্য বিশেষের পঞ্চতন্মাত্রা কাজ করে বিষয়। এই বিষয় পঞ্চক, এমনকি 16টা, একাদশটা ইন্দ্রিয়ের কাজ ওই 5টায়। এই যে পা চলে, স্পর্শ অনুভব করে, এসবই হচ্ছে ওই পঞ্চতন্মাত্রা। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলছেন। আগের জায়গায় বলেছিলেন যে পঞ্চভূত, 10 ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয়, এরকম করে বলেছেন এক জায়গায়। সেটা তো আলাদা, গোটা বিশ্বটা ছেড়ে দিয়ে জীবকে ধরছে। জীবের কথাই বলছিলাম। জীবকে ধরছে, অর্থাৎ বিশ্ব জীবকে ধরছে। জীব কখন হলো? এই পঞ্চতন্মাত্রা, একাদশ ইন্দ্রিয়। এখানে পঞ্চভূতের কথা কিছু পঞ্চভূত দরকার নাই, পঞ্চভূতেরই প্রতীক এই পঞ্চতন্মাত্রা। পঞ্চভূতের প্রকাশ, প্রকাশ, এইটাই তো পঞ্চভূত। এটাই পঞ্চভূত। হ্যাঁ, পঞ্চতন রূপ, রস, শব্দগন্ধ, স্পর্শ, পঞ্চভূত তো সেইটাই সংক্ষেপে এটা পেল, সেইটাই এসেছে। আর পঞ্চভূতের দরকার নেই। এইটা পঞ্চভূত না থাকলে তো এটা হবে না। পঞ্চভূত থেকে এটা এসে এইটা ঠিক ধরা হয়েছে পঞ্চতন্মাত্রা। আর এই চক্ষুকর্ণ নাসিকা জীবত্বক, এর মধ্যে পঞ্চভূত রয়েছে। এই 10টা ইন্দ্রিয় আর মন, এই 16 ইন্দ্রিয় আর ত্রিগুণ, এর সঙ্গে চেতন হলেই তো আর কি হয়ে যায়। একাদশ ইন্দ্রিয়ের সঙ্গে ত্রিগুণ। অনেন পুরুষ দেহানু উপাদত্তে বিমঞ্চন। তো ত্রিগুণ ছেড়ে দেয়,
এই যে 16টি পদার্থের সঙ্গে চেতন যুগনে কার্য করবে, মানে সত্রতমাগুণ 3টি ঐশ্বর্যে কাজ করে কম বেশি এই লিঙ্গ দেহ আবার ওটা পরিত্যাগ করি। এই স্থূল দেহের দ্বারাই হর্ষ শোক ভয় দুঃখ সুখ পেয়ে থাকে। যথা তৃণ জলৌকেয়ম না প্রদত্ত প্রজাতিশ তথা ত্বজেন ম্রিয়মান প্রাগ্ধ অভিমানে কি জন। বলছে যেমন তৃণ একটা হাতে ধরে জলৌকা জোঁক আর একটা খুঁজে বেড়ায়, পাইলেই এটা ছেড়ে দেয়। সেই রকম জীব আত্মা আর একটা দেহকে ধরে তখন এই দেহকে ছেড়ে দেয়। মানুষে যে জন বাপি সর্বং ভাব, তখন দেহটা হয়ে গেল। যাবদন্নং ন বিন্দেত ব্যবধানেন কর্মণাম মন এব মনুষ্যেন্দ্র ভূতানাং ভবভাবনম। বলছেন যাবৎ অন্য দেহ লাভ না করে যাবৎ পূর্ব দেহ অভিমান পরিত্যাগ করে না, এ নর না মনই জীবের সংসার প্রাপ্তির কারণ। মনে এবং মনুষ্যেন্দ্র ভূতানাং ভবকারণ। এই জন্ম মৃত্যুর কারণটা হচ্ছে একমাত্র মন ছাড়া জন্ম মৃত্যু হবে না। মন দ্বারাই জন্ম মৃত্যু মুক্ত হবে। মনই নিরন্তর জন্ম মৃত্যু দেবে, মনই এর কারণ। এই বন্ধনের কারণ, এই মুক্তির কারণ, এই ভোগের কারণ, এই ত্যাগের কারণ, এই আসক্তির কারণ, এই বৈরাগ্যের কারণ। অতস্তৎ পদপবাদার্থম ভজ সর্বাত্মনা হরি পশ্বন তদাত্মকম বিশ্ব শিক্ষুৎপত্তপয়া যত। অতএব হে রাজন, শ্রী ভগবান হইতে এই বিশ্বের সৃষ্টি হয়েছে। অতএব স্থিতি লয়, সুতরাং বিশ্বকে ভগবানের অধীনে দর্শন করো অবিদ্যা দূর করবার জন্য। সর্বান্তঃকরণে ভগবান শ্রীহরি ভজনা করো, আর কিছু করতে হবে। এই এত বড় উপদেশ নারায়ণ গোস্বামী আর কোথাও পাওয়া যায় যে এইখানে তৃতীয় স্তম্ভে প্রাচীন বরিশকে যা দিয়েছেন, এত বড় উপদেশ আর কোথাও সুন্দর উপদেশ দিয়েছে। মন হলো সুখের কারণ, দুঃখের কারণ। সুখ দুঃখের কারণ কার সুখের কারণ হবে, কার দুঃখের কারণ হবে, সেটা কর্ম অনুযায়ী হবে। শিব অত্রবাচ ভাগবত মুখ্য ভগবান নারদ হংসয়ায় গতি পদর্শায় নিপমামন্ত সিদ্ধ লোক তত্র কমচ। মৈত্রেয়ী বললেন, হে বিদু, মহাভাগবত ভগবান নারদ এই প্রকার জীব ও ঈশ্বরের যে স্বরূপ উপদেশ করে রাজাকে আমন্ত্রণ করে, অর্থাৎ তাদের কাছে আদেশ নিয়ে তিনি অন্তরিত হয়ে গেলেন, সিদ্ধলোকে চলে গেলেন। প্রাচীন বরিশী রাজর্ষি প্রজাসর্গ বিরক্ষণী আদিশ্য পুত্র মগমত তপস্যা কপিরাশ্রম। রাজস্ব পার্শ্বী প্রাচীন বরি তখন মন্ত্রীদের সঙ্গে ডাকে, ডেকে বলে, দেখো শোনো, 10টি পুত্র আমার তপস্যায় দিয়েছে, তারা তপস্যা শেষ করে ফিরে এলে এ রাজ্য তাদের পালন করবার জন্য আদেশ দিয়ে দিও। আমি চললাম। এইবারে ঘর ছেড়ে কপিলাশ্রমে চলে আমার কাজ শেষ। তত্রই একাগ্র মনসা ধীর গোবিন্দ চরণাম বিজম বিমুক্ত স্বঙ্গ অনুভোজন ভোক্তাত্ম সম্মতামকা। তখন রাজা প্রাচীন বরি কপিলাশ্রমে জিতেন্দ্রিয় হয়ে সমস্ত দুঃসঙ্গ পরিত্যাগ একাগ্র চিত্তে ভক্তি সেই ভগবানের পাদ পদ্ম অনুক্ষণ ভজন করতে করতে ভগবত্তা এত অধ্যাত্ম পরক্ষণ গীতং দেবশ্রীনাঘ যা শ্রাবয়ের যা শ্রীনিবাস স্বলিঙ্গের বিঞ্চ। অতএব হে বিদুর, দেবশ্রী নারদের উপাখ্যান ছলে এই যে আত্মতত্ত্বে কীর্তন করছেন, তা যিনি শ্রবণ করবেন এবং অপরকে যিনি শ্রবণ করাবেন,
তাহারা উভয়ই সংসার মূল, এই যে বিষয় বাসনা, এই যে লিঙ্গ দেহ মুক্ত হয়ে যাবে। এতন মুকুন্দ মুকুন্দ যশসা ভুবনং পুনানা দেবর্ষি মুখনিশ্রিত আত্মশৌচ যৃত্য মানব অধিগচ্ছতি পারমেষ্ঠ নাস্মিন ভবে ভ্রমতি মুক্ত সমস্ত বন্ধ। দেবর্ষি নারদের মুখনিশ্রিত এই উপাখ্যান ভগবান মুকুন্দের যশে পরিপূর্ণ। অতএব ইহা ত্রিভুবনকে পবিত্র করে। ইহা চিত্তের সংশোধক, পরমাত্মা প্রাপক। যিনি ইহা কীর্তন করবেন তিনি সমস্ত বন্ধন থেকে মুক্ত হবেন, আর তাকে সংসারে ভ্রমণ করতে হবে। অধ্যাত্ম পরোক্ষমিদং ময়া অধিগতম অদ্ভুতম এবং সংশ্রাশ্রয় পুংসয় ছিন্ন অমূর্ত সংশয়। অতএব এই চমৎকার যে উপাখ্যান ছলে বর্ণিত হয়, যে আত্মতত্ত্ব উপদেশ, গুরুকৃপায় আমি প্রাপ্ত হয়েছিলাম। এর দ্বারা যশীর বুদ্ধিযুক্ত আত্মার যে অহংকার ছিন্ন হয়, স্বর্গাদি লোকে কিরূপে কর্মফল ভোগ হয় এরূপ সন্দেহ দূরীভূত। এই জন্য এই পুরঞ্জন উপাখ্যানটা কঠিন বলে মনে হয়, এই জন্য এরা পাঠ করতে ইচ্ছা করে। কিন্তু এই পুরঞ্জন উপাখ্যানে প্রচুর তত্ত্ব আছে। ইতি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংস বৈশিকা চতুষ্কন্ধে প্রাচীন বলি নারদ সংবাদ নামে এখনো ৩৯ অধ্যায় ঘোর সংসারে 104 পাতা কীর্তনের বই। এ ঘোর সংসারে করিয়া মানব না পায় দুঃখের শেষ।
পায় দুঃখের শেষ।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Namo Namo Surabhi Maharani Vinde Maharani Namo
পদে বজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম নাম সংকীর্তন করে নরোত্তম দাস তাই গুরু হরি বল 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 তাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি हरि बोल हरि बोल হরি বল হরি বল हरि बोल हरि बोल হরি বল হরি বল गौर हरि हरि बोल हरि बोल हरि बोल গৌর হরি হরি বল হরি বল হরি বল निताय गौरांग बोल हरि बोल हरि बोल गौर नित्यानंद बोल हरि बोल हरि बोल হরি বল হরি বল गौर दिया चंद बोल हरि बोल हरि बोल অদ্বৈত বল হরি বল হরি বল गौर गला हरि बोल हरि बोल हरि बोल রাধার বল হরি বল হরি বল गौर श्रीनिवास बोल हरि बोल हरि बोल গৌর শ্রীনিবাস বল হরি বল হরি বল गौर भक्त वृंद बोल हरि बोल हरि बोल গৌর ভক্ত বৃন্দ বল হরি বল হরি বল गौर सर्व दामोदर बोल हरि बोल हरि बोल গৌর সর্বদামোদর বল হরি বল হরি বল गौर सनातन बोल हरि बोल हरि बोल সনাতন বল হরি বল হরি বল गौर रूप साई बोल हरि बोल हरि बोल গৌর রূপ স্বামী বল হরি বল হরি বল गौर रघुनाथ बोल हरि बोल हरि बोल গৌর রঘুনাথ বল হরি বল হরি বল गौर जीवदानी बोल हरि बोल हरि बोल গৌর জীব স্বামী বল হরি বল হরি বল गौर कृष्ण दास बोल हरि बोल हरि बोल কৃষ্ণনাথ বল হরি বল হরি বল गौर नरोत्तम बोल हरि बोल हरि बोल গৌর নরোত্তম বল হরি বল হরি বল गौर विश्वनाथ बोल हरि बोल हरि बोल গৌর বিশ্বনাথ বল হরি বল হরি বল गौर बलदेव बोल हरि बोल हरि बोल गौर जगन्नाथ बोल हरि बोल हरि बोल জগন্নাথ বল হরি বল হরি বল गौर भक्ति विनोद बोल हरि बोल हरि बोल ভক্তি বিনোদ বল হরি বল হরি বল गौर गौर किशोर बोल हरि बोल हरि बोल गौर सरस्वती बोल हरि बोल हरि बोल गौर सरस्वती बोल हरि बोल हरि बोल गौर श्रीमद सुनन बोल हरि बोल हरि बोल गौर श्रीमद सुनन बोल हरि बोल हरि बोल गौर दिया चंद बोल हरि बोल हरि बोल गौर दिया चंद बोल हरि बोल हरि बोल गौर भक्त गोविंद बोल हरि बोल हरि बोल गौर भक्त गोविंद बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल
Hare Bol. जय श्री गुरुआनंद दाढ़ी गुरु नाम ब्रह्म तारा राम धर्मार सुंदर जगन्नाथ प्रधान जय जय लीला विश्वस्त भगवान गोस्वामी श्री महाराज जय जय लीला विश्वस्त सरस्वती गोस्वामी प्रभुपाद जय शिला गुरुदेव महाराज जय जय शिला विष्णु शास्त्री जगन्नाथ दशरथ महाराज जय शिला बलदेव दाम संत नाम जय शिला नत्वम समानंद श्रीवास जय शिला कृष्णदास गुरुदेव जय नाम जय संदाम दुष्य जय रामानंद जय नमचार्य सुदास जय श्री सनातन भक्ति विनाश श्री गोपाल भक्तदास जय प्रेम से गौर श्री कृष्ण चैतन्य ज्ञान हृदय के गदाधर शिवाय श्री मुक्ति जय चैरी धाम जय संप्रदाय जय जय अनंत कोटि वैष्णव जय भगवान को भगवती जय नाम संकीर्तन जय श्रीमद् भागवत जय जय समागत भक्ति जय 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 गौर जय विष्णुपाद परमहंस परिव्राजक चर्चस्तुतर सुतसुष्मा भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय निताई गौर प्रमाण